ব্যবস্থা করা হচ্ছে এবং সেই যোগ্যতা এতে রয়েছে। সুতরাং তোমরা যারা পার্টিসিপেট করছো তোমাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। ভালো করে বড় শরীর স্বাস্থ্য তৈরি করবার জন্য এর বিকল্প হতে পারে না, সাঁতার কাটার বিকল্প হতে পারে না। অনেক জায়গায় অনেক হাসপাতালে ট্রিটমেন্ট করার চলে যায়। আমি তো বলছি যে সাঁতার কাটুন রেগুলারলি, সাঁতার কাটুন, সাইকেল চালান, অনেক রোগ সেরে যাবে, অনেক রোগ মুক্তি হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আমি রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর থেকে আবেদন করবো, অনুরোধ করবো যে আমাদের যে সমস্ত ইভেন্ট গুলো হয়, বড় বড় ইভেন্ট যেমন কলকাতাতে হয়, সেটা যেন বড়পুরে হয়, তাহলে আমার মনে হয় বড়পুরে ছেলেমেয়েরা অনেক বেশি উৎসাহিত হবে। একই সঙ্গে আমি প্রথমেই বলছিলাম, আমি বলেছিলাম যে এখানে আমাদের একটা সুন্দর একটা নাটক, জলের মধ্যে একটা নাটক হয়, সেটা তারা করবার জন্য একটা উদ্যোগ নিয়েছিলেন এবং সেই ওয়াটার বোর্ডও হতে পারে বা আমাদের একটা নাচ গাওয়া হতে পারে জলের মধ্যে। আর সংস্থা আছে যারা করেন আমাদের বাড়ির মধ্যে, তাদের সঙ্গে আমি কথাবার্তা বলছিলাম। আমি বলবো এখানে ছেলেমেয়েরা তারা অত্যন্ত আনন্দ পাবে, আপনারা যারা অনেক উৎসাহী হবে। আসলে আমরা শুধুমাত্র স্টেজে নাটক উপভোগ করতো, কিন্তু জলে যে নাটক হবে এটা ভাবা যায় না। তারা সুন্দরভাবে উপভোগ করে, সেটা করার আমি চেষ্টা করছি। এর উদ্যোক্তা তারা রয়েছে যারা গভর্নমেন্ট তৈরি করে, বিশেষ করে পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আমাদের যারা রয়েছে এবং অন্যান্য সংস্থাগুলো এখানে রয়েছে। এটাই তো মানুষ করে গর্ব যে সবাই মিলে একটা ইভেন্টে সাকসেসফুল করার জন্য সবাই মিলে একসঙ্গে আসে। আমাকে আমন্ত্রণ করেছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিধানসভা অনেক কাজ আছে, আমাদের ছবি যেতে হবে। আজকে অনেক হাসপাতালকে আমি দেখে পাঠিয়েছি, আপনি জানেন যে 5টা বড় বড় হাসপাতালকে আমি দেখে পাঠিয়েছি। একটা থেকে আমার শুরু হবে, যারা একটু ব্যাপক করছে এমন ভাবে মিটিং গুলো হচ্ছে যেগুলো আমাদের আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে। এই জন্য কলকাতার অনেক হাসপাতালকে আমি দেখেছি, তারা আসবে 1টা থেকে শুনানি শুরু হবে, বিকেল 4টে পর্যন্ত শুনানি চলবে, আমাদের তাই শুনানি দিতে হবে। এবং আমাদের বারুইপুর হাসপাতালের সম্বন্ধে আমি বুঝছিলাম একটু আগে, এটা যদিও এখানে প্রাসঙ্গিক না, সেখানে আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছু কিছু ঘাটতি হচ্ছে, সেটা নিয়েও আমরা আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলবো। আমরা চাই বারুইপুরের মানুষ সুস্থ থাকুক এবং খেলাধুলোর মাধ্যমে, ক্রীড়ার মাধ্যমে এখানে যারা আজকে আমি শুনলাম যে এখানে যারা টুর্নামেন্ট হয়েছে তাদের স্টেট লেভেলে পর্যন্ত বানানোর ব্যবস্থা করা হচ্ছে এবং সেই যোগ্যতা এটা চলছে। সুতরাং তোমরা যারা পার্টিসিপেট করছো তোমাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। ভালো করে বড় শরীর স্বাস্থ্য তৈরি করবার জন্য এর বিকল্প হতে পারে না, সাঁতার কাটার বিকল্প হতে পারে না। অনেক জায়গায় অনেক হাসপাতালে ট্রিটমেন্ট করার শুরু যায়। আমি তো বলছি যে সাঁতার কাটুন রেগুলারলি, সাঁতার কাটুন, সাইকেল চালান, অনেক রোগ সেরে যাবে, অনেক রোগ মুক্তি হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। জেলা ক্রীড়া সংঘের পক্ষ থেকে বারুইপুর পৌরসভা এবং বারুইপুর মিউনিসিপাল সুইমিং অ্যাসোসিয়েশন সবার পক্ষ থেকে মাননীয় বিমানবাবুকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও আমাদের মধ্যে বারুইপুর পৌরসভার